নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে আজ কথা বললেন এবং তারপরে তিনি বেশ কিছু বিষয় আজকে জানিয়ে দিলেন। তার মধ্যে অন্যতম যে তিনি বেঁচে থাকতে চাকরিহারারা অর্থাৎ যোগ্য চাকরিহারারা তারা চাকরি হারাবেন না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? ডায়মন্ড হারবার। আজকে মুখ্যমন্ত্রী কথা বলার পর কি কিছুটা হলেও আশ্বস্ত হলেন? কিছুটা আশ্বস্ত হয়েছি, তবে পুরোপুরি ধোঁয়াশার মেঘ কাটেনি। এই মুহূর্তে আমরা এখনো বুঝতে পারছি না আদৌ আমরা আমাদের চাকরি ক্ষেত্রে কি পজিশনে যাব, ভলেন্টিয়ারি সার্ভিস না ভলেন্টিয়ার সার্ভিসের বেসিসে কিভাবে যাচ্ছি, কতদিনে সুপ্রিম কোর্টে আমরা পিটিশন আবার পুনরায় রিট পিটিশন রিভিউ পিটিশন দাখিল করে তার ফলাফল কি আসবে, সবটা কিছুটা ধোঁয়াশা অবশ্যই এখনো আছে। তবে ওনার কথায় আমরা একটু হলেও আশ্বস্ত হয়েছি, ওনার উপর আমরা ভরসা রাখছি। আমি একটা বিষয় জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে রাজ্য সরকার আপনাদের এখনো পর্যন্ত চাকরি খারিজ বা বাতিলের লেটার আপনাদের কাছে দেয়নি। সেক্ষেত্রে কাল থেকে কি স্কুলে যাওয়া শুরু করবেন আবার? হ্যাঁ, উনি যেরকম আশ্বাস দিলেন যে আপনারা তো টার্মিনেশন লেটার পাননি, আমরা সত্যি এখনো টার্মিনেশন লেটার হাতে পাইনি। যেহেতু রাজ্য সরকার আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি, তাই আমরা চেষ্টা করব যে কালকে থেকেই আমরা আবার আগের পজিশনে সেইভাবে কাজ করতে এবং সেইভাবে স্কুলে যেতে। যেহেতু ওনার কথা একটু আশ্বস্ত হতে পেরেছি যে উনি বলেছেন যারা যোগ্য আছে, যোগ্য ক্যান্ডিডেট, তাদের কারোর চাকরি যাবে না, উনি সেটা হতে দেবেন না, এবং এটাই ওনার লাস্ট কথা। সেটা উনি কিভাবে রক্ষা করবেন, কিভাবে করবেন, সেটা আগামী দিনে দেখবো। তবে কাল থেকে আমরা আবার স্কুলে যাওয়া শুরু করব। এই যে যোগ্য অযোগ্যের মধ্যে যে একটা গন্ডগোল বা যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি বলছেন যে যোগ্য অযোগ্য বলে কিছু নেই, এই পুরো প্যানেলটাই হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই জন্য বাতিল করে দেওয়া হয়েছে। কি বলবে? দেখুন, উকিলের কাজ হচ্ছে উনি আইনজ্ঞ, ওনার কাজ হচ্ছে কোর্টের ভাষা বলা, কোর্টের করা। কিন্তু এটা সিবিআই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। সিবিআই প্রমাণ করে দিয়েছে যে কারা কারা অযোগ্য আছে, কারা কারা যোগ্য আছে, তার লিস্টও কোর্টের কাছে প্রোভাইড করেছে। সেই বিষয়টাকে যদি উনি মান্যতা না দেন, প্রসেসটা ভুল হতে পারে, সিস্টেম ভুল হতে পারে। তার মানে এই নয় যে 100 ক্যান্ডিডেটের মধ্যে সবাই 100 জনই অযোগ্য। এটা সিবিআই প্রমাণ করে দিয়েছে, সেটা আমরা মানছি, সবাই মানছে। সেটার বিষয়ে উনি কিভাবে বলবেন জানি না, তবে এটা কখনোই সম্ভব নয় যে সবাই অযোগ্য। বাড়িতে কিছুটা হলেও কি আশা নিয়ে যাচ্ছেন, যে আশার আলো দেখতে এখানে এসেছিলেন আজকে? সামান্যতম আশা নিচ্ছি, জানি না কতটা। ঠিক আছেন? প্রথমে আমি প্রশ্ন করবো, আপনার চোখ দেখে এটা বলুন। না, আমি একদমই ঠিক নেই। প্রথমত আমার সত্যি খুব নিরাশাও রয়েছে, ধোঁয়াশায় রয়েছে, বলবো নিরাশা নয়, ধোঁয়াশায় রয়েছে। আমার চাকরিটা কি ধরনের রয়েছে, কিভাবে রয়েছে আমি বুঝতে পারছি না। শুধু উনি যে বললেন একটা কথা যে যোগ্যদের চাকরি থাকবে, এটা নিশ্চিত, সেইটুকু আশা নিয়েই আমরা বাড়িতে ফিরছি। আপনারও চোখ একইভাবে কথা বলে দিচ্ছে, কিছু কথা আপনাকে বলতে হচ্ছে? বুঝতে পারছি না কালকে স্কুলে যাব, এখনো আমরা জানি না আমাদের আমাদের মঞ্চ যেটা আর কি, সেখান থেকে কি ডিসাইড করা হচ্ছে সেটার উপর নির্ভর করবে। এবং ওনার থেকে কিছুটা আশ্বস্ত হয়েছি যে হ্যাঁ, হয়তো আমাদের চাকরিটা থাকবে, কিন্তু এখনো ধোঁয়াশাতেই পুরো। একদমই। আমি একটা ছোট্ট প্রশ্ন করব সর্বশেষে, যে কাল থেকে আপনাদের ডিউটি শিডিউল কি থাকছে? আপনারা কি পুনরায় আবার ডিউটিতে ফিরে যাচ্ছেন এবং পরবর্তী পদক্ষেপ আপনাদের কি থাকছে? আমাদের যে সংগঠন আছেন, মানে যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চ, ওনারা এখন এরপরে আমাদের একটা মিটিং আছে, ওনারা ঠিক করবেন। তো সেই অনুযায়ী ওনারা যা বলবেন পরবর্তী পদক্ষেপ, আমাদের রিভিউ পিটিশন এবং সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা, সেই মতো ওনারা যা করবেন সেটা ঠিক হবে মিটিংয়ে। তবে আগামী দিনে কাল থেকে আমরা চেষ্টা করবো প্রত্যেকেই স্কুলে নিজের স্কুলে আগের মতো আবার ফিরে যেতে। কারণ বাচ্চাদের সাথে থেকে আমাদের আর বাচ্চাদের সাথে যাচ্ছিস হচ্ছে না। এই মুহূর্তে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা চলছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে, সমস্ত বাচ্চা সমস্ত স্কুলের দায়িত্ব সেখানে আমরা এতদিন পালন করে এসেছি। আমরা মাধ্যমিকের খাতা, উচ্চ মাধ্যমিকের খাতা সমস্ত দেখে এসেছি। এই মুহূর্তে আমরা চেষ্টা করব আবার সেই জায়গায়, কাজের জায়গায় ফিরে যেতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আশ্বাস রেখে, ওনার কথার মর্যাদা রেখে সেইখানে করতে। এবার উনি ওনার কথার মর্যাদা কিভাবে রাখেন সেটা আগামী দিন বলবো। একদমই। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তারা আশার আলো দেখতে পেলেও তা পুরোপুরি দেখতে পাননি। তবে কাল থেকে একাংশ তারা স্কুলে জয়েন করবেন এবং পড়ুয়াদের যেভাবে তারা পড়াশোনা করাতেন তা তারা করবেন। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে।